রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছে। পুতিনের এই প্রস্তাবের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, এটি রাশিয়া এবং ইউক্রেনের জন্য একটি সম্ভাব্য মহান দিন হতে পারে। এই অন্তহীন রক্তপাতের অবসান ঘটলে লক্ষ লক্ষ জীবন বাঁচানো সম্ভব। পুতিন গতকাল ইস্তাম্বুলে আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব দেন, যেখানে 2022 সালের শেষ দিকে উভয় পক্ষের মধ্যে শেষ আলোচনা হয়েছিল। রাশিয়ার দাবি অনুযায়ী তখন শান্তি চুক্তির একটি প্রাথমিক খসড়া প্রস্তুত হয়েছিল, কিন্তু তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। জনসন এই অভিযোগ অস্বীকার করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পুতিনের এই প্রস্তাবকে প্রথম পদক্ষেপ তবে অপর্যাপ্ত বলে উল্লেখ করেছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতারা 30 দিনের একটি পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যা তারা বলছেন কূটনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া যুদ্ধবিরতি প্রস্তাবটি বিবেচনা করছে, তবে এ বিষয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। রাশিয়ার উদ্বেগ হলো যে যুদ্ধবিরতির সময় ইউক্রেন তার সৈন্যবাহিনীকে পুনর্গঠিত করতে পারে। এছাড়া মস্কো দাবি করেছে যে আলোচনা এগিয়ে নিতে পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন হুঁশিয়ারি দিয়েছে যে যদি রাশিয়া যুদ্ধবিরতি মেনে নিতে অস্বীকার করে তাহলে তারা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে। পেসকভ এ বিষয়ে বলেন, রাশিয়া যে কোনো ধরনের চাপের বিরুদ্ধে প্রতিরোধী। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তাম্বুলে এই শান্তি আলোচনার আয়োজনের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনা সফল হলে ইউক্রেন সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথ খুলে যেতে পারে। তবে উভয় পক্ষের শর্ত ও আন্তর্জাতিক চাপের মধ্যে কতটা সমঝোতা সম্ভব হবে তা এখনও অনিশ্চিত রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।